আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার এই বিরিয়ানির শর্ট ভিডিও দেখলাম অনেকেই অনেক পছন্দ করেছেন, তো তাড়াতাড়ি আমি রেসিপিটা নিয়ে চলে আসলাম। তো যেহেতু শীতের দিন, এখন সব সবজিগুলোই আসলে খুবই মজাদার হয়। নতুন আলু মটরশুঁটি দিয়ে বিরিয়ানি রান্না করলে আসলে অনেক মজা হয়। এখানে আমি কিশমিশ, কাঠবাদাম, চীনাবাদাম আর পেঁয়াজ, কাঁচামরিচটা আসলে অনেক দরকারি। তো এইগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করার পরে আমি এই তো টক দইয়ের সাথে মিক্স করে নিব। আর এর সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা গোলমরিচ। গোলমরিচ বিরিয়ানিতে দিলে আলাদাই একটা ফ্লেভার আসে। তো গোলমরিচ অবশ্যই বিরিয়ানিতে ব্যবহার করবেন। আর এখানে রাঁধুনির বিরিয়ানি মশলা ছিল, আমি পুরাটা ইউজ করিনি, অর্ধেকটা ব্যবহার করেছি, কারণ বিরিয়ানি মশলা আমার এত একটা পছন্দ না। তো এখানে আমি তেল গরম করে মশলাটার মধ্যে দিয়ে নিচ্ছি। এটা আমি আসলে একটা বাবুর্চিকে দেখেছিলাম, এইভাবে তেল গরম করে মশলার মধ্যে দিয়ে দেয় আর এটা অনেকক্ষণ রেখে দেয়। তো আমি এটা মিনিমাম আধা ঘন্টার জন্য এই মশলাটা রেখে দিব। আমি কিন্তু এর মধ্যে কোনো আদা রসুন অ্যাড করিনি। তো এখানে আমি আলু আর মটরশুঁটি ভেজে নিচ্ছিলাম। আমি জানি না কেন মটরশুঁটি তেলে দেওয়ার পরে এমনভাবে ব্লাস্ট করছিল, পরে আমি মটরশুঁটি সরিয়ে রেখেছিলাম, জাস্ট আলুগুলাই কোনো রকম ভেজে নিয়েছিলাম। তো আলু ভাজার পরে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা ভেজে নিচ্ছিলাম। বেরেস্তা ভাজার পর আমি উঠে নিব। আর এখানে আমি মাংস ভেজে নিচ্ছিলাম। বিরিয়ানিতে মাংস এমনিও দেওয়া যায়, কিন্তু মাংস ভেজে দিলে বিরিয়ানিটার স্বাদ অন্যরকম আসে। তো এখানে আমি জিরা, ধনিয়া আর আদা রসুন বাটা ভেজে নিচ্ছিলাম। মশলাটা ভালো করে ভাজা শেষ হয়ে গেলে আমার ওই যে আগের মিক্স করে রাখা বাদাম, কিশমিশ আর পেঁয়াজ, কাঁচামরিচের যে মশলাটা ছিল সেটা মিশিয়ে নিচ্ছি। তো এই মশলাটা এত ছিটতেছিল গায়ে, এর জন্য আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো অনেকক্ষণ এইভাবে মশলাটা ভালো করে কষানোর পরে যখন এইভাবে তেল ছেড়ে দিবে আর কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন আমি এখানে এই যে ভেজে রাখা আলু আর ভেজে রাখা মুরগি দুইটাই দিয়ে দিব। তো একটু মিক্স করার পরে আমি এখানে দুধ দিয়ে দিব। আমি দুধ অল্প ব্যবহার করি, এত একটা দুধ ব্যবহার করি না, কারণ এটা আমি অনেকটা তেহেরির মতো রান্না করতে চাচ্ছিলাম। তো সেক্ষেত্রে এত দুধ ব্যবহার করিনি। আর একটু বাটার দিয়ে দিলাম যাতে স্মেলটা খুব ভালো আসে। এর কারণে এখন আমি চুলার আঁচ কমিয়ে দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করব, যাতে আমার আলুগুলোও ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর মুরগি তো ভাজার কারণে সিদ্ধ হয়ে গিয়েছিল। যাই হোক, এখন আমি পোলাও বসাবো। পোলাওয়ের জন্য আমি জাস্ট এখানে তেজপাতা নিয়ে নিয়েছি। বাটারের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভাজার পরে চালটা ভেজে নিচ্ছিলাম। আর চালটা ভাজা আসলে অনেক জরুরি, কারণ চাল না ভাজলে অনেক সময় দেখা গেছে পোলাওটা ঝরঝরা হয় না। এই জন্য আমি চাল ভেজে নিয়েছিলাম। আর পোলাও রান্নাতে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। যদি 1 কেজি চাল হয় অবশ্যই 2 লিটার পানি দিয়ে দিবেন। আর আমি কড়াইয়ের ঢাকনাটা লবঙ্গ দিয়ে ঢেকে দিচ্ছিলাম, যাতে প্রপার একটা দম হয় কড়াইয়ের মধ্যে। এর জন্য আমি দিয়ে দিচ্ছিলাম। এর মধ্যে আবার মটরশুঁটি অ্যাড করে নিচ্ছিলাম। তো এই তো আমার প্রায় রান্না শেষ হয়ে গেছে। এখন একটু দমে দিয়ে রাখবো। এরপরে পোলাওটা অলমোস্ট 80 to 90% হয়ে আসলে আমি আগের যে আমার গ্রেভি তৈরি করা ছিল সেটা জাস্ট মিশিয়ে দিব। আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার মেইন পোস্টে লাইক আর কমেন্ট করবেন। আপনারা আসলে লাইক কমেন্ট করেন, কিন্তু দেখা গেছে শেয়ার্ড পোস্টগুলোতে আপনারা বেশি রিয়্যাক্ট করেন। সো আপনারা চেষ্টা করবেন আমার মেইন ভিডিওতে একটা লাইক দিয়ে দেওয়ার জন্য। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজে বা চ্যানেল যেখান থেকে আপনারা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল থেকে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ।